হরে কৃষ্ণ। গৃহে আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি কিভাবে করে তোলা সম্ভব? পরিবারের সকল সদস্যকে কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বামী এবং পিতা হিসাবে গৃহকর্তা তার পরিবারের গুরু। পরিবারের সকলের জন্য খাদ্য, পোশাক, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করা যেমন তার কর্তব্য, এগুলোর চেয়ে আরও বড় কর্তব্য হচ্ছে সকলকে কৃষ্ণ ভাবনার প্রশিক্ষণ দেওয়া। অল্প বয়সে শিশুদের যদি কৃষ্ণ ভাবনার প্রশিক্ষণ দেওয়া হয় তবে স্বাভাবিকভাবেই তারা ভক্তির চেতনা নিয়ে বড় হয়ে উঠবে। এর চেয়ে বড় কোনো উপহার পিতামাতা তাদের সন্তানদের দিতে পারেন না। যদি এভাবে গোটা পরিবার কৃষ্ণ ভাবনায় প্রশিক্ষণ পায় তবে বাড়ির পরিবেশ অবশ্যই অত্যন্ত সুন্দর রূপ ধারণ করবে। নিজের বাড়িকে কিভাবে কৃষ্ণ ভাবনাময় আশ্রমের মতো পবিত্র করে তোলা যায় তার কতিপয় নির্দেশ। কৃষ্ণ ভাবনাময় চিত্রপটসমূহ অর্থাৎ কৃষ্ণ, শ্রীল প্রভুপাদ ইত্যাদির চিত্রপট টাঙিয়ে রাখা এবং অন্যান্য কৃষ্ণ ভাবনাহীন ছবি সমূহ অপসারিত করা। রেডিও শোনার পরিবর্তে বা টিভি দেখার পরিবর্তে শুদ্ধ ভক্তদের গাওয়া ভজন শ্রবণ করা, বাজে কথার পরিবর্তে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা অথবা কৃষ্ণ কথা আলোচনা করা, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কটু গন্ধ সব কিছুকে অপবিত্র করে ফেলে। গ্রন্থ, করতাল ইত্যাদি পবিত্র সামগ্রী অত্যন্ত যত্নের সাথে রাখতে হবে। এগুলো মাটিতে অথবা পা রাখার স্থানে রাখা যাবে না। ভগবদ গীতায় পরিচ্ছন্নতাকে দিব্য গুণ এবং ব্রাহ্মণের গুণ বলে বর্ণনা করা হয়েছে। একথা বলা হয়েছে যে অপরিচ্ছন্নতা আসরিক গুণ। চৈতন্য মহাপ্রভু ভক্তের ২৬টি গুণের মধ্যে পরিচ্ছন্নতা অন্যতম বলে উল্লেখ করেছেন। শ্রীল প্রভুপাদ বৈষ্ণবদের জন্য পরিচ্ছন্নতার গুরুত্বের উপর বারবার জোর দিয়েছেন। তিনি বলেছেন, তোমরা পরিচ্ছন্ন না হলে কৃষ্ণ লক্ষ মাইল দূরে রইবেন। পরিচ্ছন্নতা সাত্ত্বিক, অপরিচ্ছন্নতা তামসিক। আভ্যন্তরীণ পরিচ্ছন্নতার ব্যাপারে সবসময় ঈশ্বরের পবিত্র নাম স্মরণ রাখতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে জপ করতে হবে। বাহ্যিক পরিচ্ছন্নতা বৈদিক সংস্কৃতির অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। শরীর, পোশাক, বাড়ি এবং বিশেষ করে মন্দির ও রান্নাঘর পবিত্র ও পরিষ্কার রাখতে হয়। বাইরে পরিষ্কার থাকলে তা আভ্যন্তরীণ পরিচ্ছন্নতার জন্য সহায়ক হয়। শ্রীল প্রভুপাদ এ সম্পর্কে যে শিক্ষা দিয়েছেন তার কিছু বিষয় নিচে উল্লেখ করা হলো। যদি কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য আমরা এগুলো অনুসরণ করতে পারি তবে তা কৃষ্ণ ভাবনায় আমাদের অগ্রগতির সহায়ক হবে। বিগ্রহ পূজায় পরিচ্ছন্নতা। সব কিছু অত্যন্ত পরিষ্কার করা উচিত। রাত্রে শয়নের আগে ফুলগুলো সরিয়ে ফেলতে হবে। চিত্রপট সমূহ প্রত্যহ মোছা, বেদির কাপড় নিয়মিত পাল্টানো এবং পিতলের সামগ্রী ঝকঝকে তকতকে রাখা কর্তব্য। গোটা বাড়ি সর্বোত্তমভাবে পরিচ্ছন্ন রাখা না গেলেও অন্ততপক্ষে মন্দির কক্ষকে অবশ্যই পবিত্র রাখা দরকার। স্নান সেরে তিলক কেটে পরিষ্কার পোশাকে ভক্তদের আসতে হবে। আরতি অথবা প্রসাদ নিবেদনের আগে স্নান ও পরিষ্কার কাপড় পরিধান অত্যাবশ্যক। কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্যই আমরা রান্না করি, তাই এ রান্না বিগ্রহ পূজার অঙ্গ। রান্নার আগেও স্নান করে তিলক কেটে পরিষ্কার পোশাক পরিধান করতে হয়। ব্যক্তিগত পরিচ্ছন্নতা। ব্রাহ্মণ সকাল, দুপুর এবং সন্ধ্যায় মিলিয়ে দিনে কমপক্ষে ৩ বার স্নান করে থাকেন। স্নান শরীরকে ঠান্ডা, পবিত্র ও সতেজ করে। দিনে অন্তত একবার ভালোভাবে দাঁত প্রক্ষালন করা উচিত। নিয়মিত নখ কাটা ও পরিষ্কার রাখা উচিত।
পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। প্রতিদিন নতুনভাবে ধোয়া পরিষ্কার জামা কাপড় পরা বিধেয়। জলও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। গৃহস্থালী পরিচ্ছন্নতার মধ্যে রয়েছে নিয়মিত ধুলা ও মাকড়সার জাল পরিষ্কার করা ও সব কিছু সাজানো গোছানো রাখা, অপবিত্র সামগ্রী, জুতা, মাংস, তামাক, মদ ইত্যাদি দূরে রাখা। আজকের ভিডিওটুকু এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। রাধা রাধা।